সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে এবং নতুন একটা জাতের ফল আমি আপনাদেরকে দেখাবো। অনেকে হয়তো ভেবেই বসবেন যে আমি শাহী সিরাজ হয়ে গেলাম কিনা। আপনাদেরকে চর অঞ্চল বেশ কিছু মেলা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভিডিও দেখেছেন। তো আজকে আমি আজ থেকে প্রায় 2 বছর আগেও আপনাদের কেনোয়া সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং দেশবাসী অনেক সাড়া ফেলেছিল আর কি ভিডিওটি আমার। তো আজকেও চলে আসছি এমন একটা জায়গায়, বাংলাদেশের বগুড়া জেলার গাবতলী উপজেলার নস্করিপাড়া গ্রামে, যিনি প্রদীপ নামে একজন ব্যক্তি 90 বিঘা জমিতে কেনোয়া ফল চাষ করে সাফল্যর মুখ দেখেছে গত বছরও, এবং সেই সূত্র ধরে এবছরও করেছে। তো দর্শক, আপনারা দেখছেন যে এইগুলোই মূলত কেনোয়া ফল। এর কিছুদিন পরই প্রক্রিয়াজাত করে তারপরে বাজারে বিক্রি করা হবে। কারণ আমরা বাঙালিরা সাধারণত সকালবেলা কেউ পান্তা রুটি বা চা খেতেই পছন্দ করি। এটা হচ্ছে আমাদের নিয়মিত আর কি খাদ্য বলতে হবে। কিন্তু আপনি হয়তো জেনে অবাক হবেন যে মহাকাশ নভোচারীরা তারা পান্তা ভাত বা রুটি কলা অতই বা কোথায় পাবে, বা সেটার এনার্জি কতটুকু। আপনি কেনোয়ার এনার্জি এত বেশি যেটা আপনি জেনে সত্যি আশ্চর্য হয়ে যাবেন। কারণ মহাকাশ নভোচারী যারা তারা এই কেনোয়া ফল খেয়েই থাকে, যে কারণে তাদের এনার্জিটা অনেক লং টাইম থাকে। তো দর্শক, এই কেনোয়া ফল কীভাবে উৎপাদন করতে হয়, কোথায় বিক্রি করতে হয়, কেমন দাম, কারা খায়, ডিটেলস বিষয়ে আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো। আমাদের ভিডিওর সাথেই থাকবেন। আর এই এলাকার যিনি চাষি ভাই, যিনি উৎপাদন করে লাভের মুখ দেখেছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। দর্শক, এই এলাকায় যিনি কেনোয়া ফল চাষ করে অনেক সাফল্যের মুখ দেখেছেন গত বছর, এর জন্য আবারও নতুন করে এবছর অনেক জমিতে করেছে, সেটা আমরা তার মুখেই শুনবো এবং তার পরিচয় শুনবো। ভাই, আপনার নামটা কি হলো? আমার নাম শ্রী প্রদীপ চন্দ্র দাস। বাসা কোথায় আপনার? আমার বাসা আটাপাড়া গ্রামে। আটাপাড়া, এটা আটাপাড়া কোন অঞ্চলের মধ্যে, কোন জেলা? সোনারা ইউনিয়ন। সোনারা ইউনিয়ন। আচ্ছা, আটাপাড়া আপনাদের হয়তো অনেকেই চিনবেন না, এটা বগুড়া শহরে আটাপাড়া থাকতে। কারণ এই ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশ না, অনেক প্রবাসী ভাইরা দেখবেন। এটার অবস্থান হচ্ছে বাংলাদেশের বগুড়া জেলার গাবতলী উপজেলার সোনারা ইউনিয়নের আটাপাড়া গ্রাম আর কি। সোনারা ইউনিয়ন অনেকে চিনেও থাকবেন, না চিনেও থাকবেন। তো যাই হোক, আমরা প্রদীপ ভাইয়ের সঙ্গে এইটা কিভাবে চাষ করতে হয়, কি সার দিতে হয়, কখন লাগাতে হবে, ডিটেলসে আমরা শুনবো। দাদা, যদি একটু দর্শকদের জানাতেন আপনি যে এইটা আপনি বীজ কোথায় থেকে পেয়েছেন? বীজটা আমি সোনাতলা থানায়, ওই যে কর্নেল সাহেবের একটা ভিডিও আছে, আমি ওনার ভিডিও থেকে ওনার লবিং করে, ওই যে একটা ডাক্তার আছে জাহিদুল ভাই, হ্যাঁ জাহিদুল ভাই, আমার সাথে পরিচয় আছে, সমস্যা নেই। ওনার কাছ থেকে আমি বীজটা কালেকশন করি। করার পর প্রথম বছরে আমি লাগাই 12 শতাংশে। জি, 12 শতাংশে মোটামুটি 84 কেজির মতো হয়েছে আর কি। প্রথম বছরেই? প্রথম বছরে 12 শতাংশে 84, সেটা আমি বিক্রি করছি। এবং এবারেও লাগাইছি মোটামুটি 45 শতাংশ জমি হবে আর কি। আশা করছি 6-7 মণ তো হওয়ার কথা। এখন দেখা যাক। এখন এইটা আপনি লাগাতে হবে কি মাসে? এটা প্রশস্ত সময় হলো অক্টোবর-নভেম্বর, এর মধ্যে লাগালে এটা ভালো হয়। আর এটা কাটার পরে লাগানোর সময় পানি কয়বার দিতে হবে, মানে সেচ কয়বার দিতে হবে, কি সার দিতে হবে একটু যদি জানাতেন। জমির প্রয়োজন বোধে 1 থেকে 2 বার। কি ধরনের জমিতে এটা ভালো হয়? এটা একটু উঁচু জমিতে ভালো হয়, যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, সেখানে করলে এটা করা যাবে। কিন্তু আমি যতটুকু এর আগে দেখেছি, চর অঞ্চলে অনেক ভালো উৎপাদন হয়েছে এবং চর অঞ্চলে ওনারা লাগাইছিল আর কি 2021-22 সালের দিকে আর কি, আজ থেকে 2-3 বছর আগে। কিন্তু এটা তো হচ্ছে চর অঞ্চল না, অনেকটা সমতল ভূমি বা দোআঁশ মাটি এই জাতীয় আর কি। হ্যাঁ, এগুলো সব মাটিতেই হয়, সমস্যা নাই। কিন্তু পানি বাজে থাকে এরকম জায়গাতে না করাটাই ভালো। এর জন্যে পানি যদি বন্ধ হয়ে থাকে তাহলে একটু সমস্যা, আর পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে গাছ বেঁচে থাকবে এবং ফল সুনিশ্চিত। আচ্ছা, শুরুতে আপনাকে কি জৈব সার দিতে হবে বা রাসায়নিক সার? জৈব সার এটা হলো বিঘা প্রতি 200 কেজি আমাকে বলছিল, যিনি আমি প্রথম যার কাছ থেকে কিনেছিলাম, আমাকে বলছিল বিঘা প্রতি 200 কেজি গোবর সার। জি। আর বাদ বাকি রাসায়নিক সার, ইউরিয়া, টিএসপি, পটাশ, এগুলো বিঘা প্রতি 15 কেজি হিসাবে সব। তো ওইভাবেই দেওয়া হয়েছে এবং ওইভাবেই করা হচ্ছে। আর মাঝখানে নিড়ানির পর একবার সেচ এবং আর একবার সার দিতে হয় হালকা করে, শতকে 1/2 কেজি করে। আচ্ছা, একবার সেচ দিলে মোটামুটি হয়ে যাচ্ছে। এই যে আমরা এখন তো প্রায় হয়ে গেছে, তারপরে ঘাস দেখতেছি অনেক। হ্যাঁ,
তো এতে তো সমস্যা নেই। না না না, কোনো সমস্যা নাই, শুধু প্রথমটা নিড়ানি দেওয়ার পর যদি ঘাস ওঠে মানে খুব বেশি একটা মানে এটা পরিশ্রমও নেই আর কি। না না না, কোনো পরিশ্রম নেই। আর অক্টোবরে এটা লাগাইলে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মার্চের দিকে এটা উঠে যাচ্ছে আর কি, মানে বিক্রি করা যাচ্ছে। তো যাই হোক, এইটা আমরা যদি একটু জানান দর্শকদের যে এইটার আপনার কিনতে কেমন কত টাকায় কেজি, আপনি যখন বীজ কিনেছেন আর বিক্রি করতে কেমন কত টাকায় কেজি আর কি, কেজিটাই জানান, মনেরটা আমরা পরে জানি আর কি। আমি বিক্রি যখন আমি কিনেছি তখন আমি 1600 টাকা কেজি দরে কিনেছি। আর যখন আমি বিক্রি করেছি তখন আমি খুব একটা ভালো দাম পাইনি, তবে যাই হোক 10,500 টাকা মনে আমি বিক্রি করছি। আচ্ছা দর্শক, আপনারা জানেন যে আমাদের দেশের সিস্টেমটাই হচ্ছে যে কোনো জিনিস আপনাকে কিনতে গেলে অনেক বেশি দামে কিনতে হয়। যখন আপনি বিক্রি করতে যাবেন, বিশেষ করে যারা প্রান্তিক কৃষক, যারা ফসল উৎপাদন করে, আপনি যদি আলুর দামই ধরেন, যিনি উৎপাদন করছে খুবই কম দাম, কবে আপনি কিনতে যাচ্ছেন তখন তো অনেক দাম, এটাই সিস্টেম। তো কেনুয়ারটাও তাই, যেহেতু উনি একদম প্রান্তিক কৃষক উৎপাদন করেছে, দামটা একটু তুলনামূলক কম পাইছে। এক্ষেত্রে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে অনুরোধ করব যেন এটা ন্যায্য দামে আর কি, কারণ এটা একটা অনেক উচ্চ মূল্যের একটা ফসল আর কি, যেটা অনেক বেশি দামে বিক্রি করা সম্ভব, এটা যেন তারা সরাসরি বিক্রি করতে পারে। এই ব্যবস্থা যদি আমরা করতে পারি, শুধু এই গাবতলীর প্রদীপ দাদা না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এভাবে ফলানো সম্ভব। এবছর আপনি কত বিঘা জমিতে লাগাইছেন বা কত শতক জমিতে লাগাইছেন? এখানে হলো 45 শতকে কেনুয়া সুপার ফুড লাগানো আছে। আর আচ্ছা, আমরা জানি এই অঞ্চলের লোকজন কেনুয়া লাগায় না, সাধারণত এখন ইরিগেশনের সজন বা ইরি ধান লাগাচ্ছে। আপনার মাথার ভেতর হঠাৎ করে এই কেনুয়া ফল লাগাতে কেন গেলেন? নতুন একটা ফসল আর কি, বাংলাদেশে তেমন খুব বেশি চাষ হয় না, এক্ষেত্রে প্রতিবন্ধকতা কি, অর্থাৎ বাধা কি কি আসতেছে বা সমস্যা কি কি হচ্ছে এগুলো লাগাতে গিয়ে? লাগানোতে কোনো সমস্যা নাই, তবে আমার ইচ্ছা হলো যে নতুন কিছু করার, যে এলাকাতে নতুন কিছু করে যদি দেখা যায় একজন কৃষক স্বাবলম্বী হতে পারে। আমি একটা করে আগে দেখি, সবাই তো আর সব ধরনের চাষ করার সাহস পায় না। জি জি জি। শুধু এইটুকু আশা নিয়েই করছি যে দেখি আমি করতে পারি কিনা। আর বাস্তবটা কি, এই বাস্তব রূপটা দেখার জন্যে আমার এটা করা। তো ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। বাংলাদেশে যদি এরকম কেনোয়ার মতো আরও নতুন নতুন ফসল আমরা উৎপাদন করতে পারি, সেক্ষেত্রে যে আমাদের অর্থনৈতিক চাহিদা এবং আমাদের খাদ্য চাহিদা, পাশাপাশি আমাদের প্রতিনিয়ত অনেক বছর ধরে আমরা শুনে আসছি বাংলাদেশের রিজার্ভ সংকট, কারণ এই ফলগুলো শুধু বাংলাদেশে না, এই ফসলগুলো বিদেশে রপ্তানি করা সম্ভব, বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশগুলো বা কানাডাগুলো। তো আমরা সরকারি কৃষি মন্ত্রণালয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, এইরকম কেনোয়া, চিয়া সিড, আরও যেগুলো নতুন নতুন উদ্ভাবনে আছে, শুধু আমরা ধান বা গম এগুলোর পাশাপাশি এগুলো যদি লাগাই, আমরা সত্যি বাংলাদেশ এগিয়ে যেতে পারবো। তো এইভাবে আমাদের প্রদীপ দাদার মতো সারা দেশের সকল কৃষকই যদি এইভাবে এগিয়ে আসে, সত্যি আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবো ইনশাল্লাহ। তো দর্শক ভালো থাকবেন। আর আপনাদের যদি ওই কেনোয়া ফল কীভাবে চাষ করতে হয় বা এগুলো যদি কিনতে চান, তো অবশ্যই আমাদের প্রদীপ দাদার নাম্বার আমরা নিচে দিয়ে রাখবো, আপনারা সেখানে দেখে তার সঙ্গে যোগাযোগ করে সরাসরি তার কাছ থেকে নিতে পারবেন বা অনলাইনেও নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।